ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা দু ধরনের অবজেক্ট আমরা এনকাউন্টার করি। একটা হচ্ছে পয়েন্ট লাইক অবজেক্ট, যেগুলোর সাইজ বা ডাইমেনশন খুব ছোট হয় আর সেটাকে আমরা একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করাতে পারি, তাদেরকে আমরা পয়েন্ট লাইক অবজেক্ট বলি। ফর এক্সাম্পল একটা বল। আরেক ধরনের অবজেক্ট হচ্ছে এক্সটেন্ডেড অবজেক্ট, মানে যাদের একটা সার্টেন স্প্রেড আছে, সেটা ইরেগুলার হতে পারে, এরকম একটা শেপও হতে পারে, বা একটা রেগুলার শেপও হতে পারে, মানে ধরুন একটা সার্কেল বা একটা স্ফিয়ার হতে পারে, একটা ট্রায়াঙ্গেল হতে পারে, একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, একটা স্কোয়ার হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। একটা পয়েন্ট লাইক অবজেক্টকে যদি আমরা এইভাবে ছুড়ে দিই তাহলে সেটা একটা প্যারাবোলিক পাথে যায়, যেটা আমরা সবাই জানি, প্রজেক্টাইল মোশনে আমরা পড়েছি। এরকমই যদি আমি একটা এক্সটেন্ডেড অবজেক্টকে ছুড়ে দিই তাহলে কি মোশনটা এরকম একটা প্যারাবোলিক পাথই হয়? এতটা সিম্পল হয় কি? হয় না, মোশনটা অনেক কমপ্লেক্স হয়, যেরকম এখানে হচ্ছে। তাহলে ওই পয়েন্ট লাইক অবজেক্টের জন্যে আমি যেই প্যারাবোলিক পাথটা পেলাম, যেই ইকুয়েশনটা পেলাম, সেটা কি এক্সটেন্ডেড অবজেক্টের জন্য ট্রু নয়? ট্রু। এক্সটেন্ডেড অবজেক্টের একটা ইউনিক পয়েন্টের জন্যে, সেই পয়েন্টটাকেই বলা হয় হচ্ছে সেন্টার অফ মাস। তাহলে একটা কাজ করা যাক, এই কার্পেন্টার স্কোয়ারটা, মানে এই যে জিনিসটাকে ছোড়া হচ্ছে এটাকে কার্পেন্টার স্কোয়ার বলে, এই কার্পেন্টার স্কোয়ারের আমরা একটা সিম্পল এক্সপেরিমেন্ট দিয়ে এর সেন্টার অফ মাসটা বার করে ফেলি। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে কার্পেন্টার স্কোয়ার। এই এক্সটেন্ডেড অবজেক্টটার যদি আমাকে সেন্টার অফ মাস ফাইন্ড আউট করতে হয় তাহলে আমি কি করব? আমি এই বডিটাতে একটা ফুটো করব এরকম, দিয়ে সেই ফুটোটার থেকে আমি একটা পেরেক লাগিয়ে দেওয়ালে সেই ফুটোটাকে ওই পেরেকের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। জিনিসটা স্টেবল হলো, তারপরে কি করব, আমি একটা এরকম ভার্টিক্যাল লাইন টেনে নেব। মানে বেসিক্যালি আমরা একটা সুতো ঝুলিয়ে দিতে পারি একটা ওয়েটের সাহায্যে, যে লাইনটা এই যেই পয়েন্ট থেকে জিনিসটাকে ঝোলানো হয়েছে সেটা থেকে স্ট্রেট নিচে নেমে যাবে। ঠিক আছে, এবার আমি অন্য আর একটা পয়েন্ট নেব। দেখুন এখানেও একটা ফুটো করা হয়েছে, সেই ফুটোটাকে আবার পেরেকের মধ্যে ঢুকিয়ে জিনিসটাকে ঝোলাবো এবং জিনিসটাকে ব্যালেন্স করব। আগে জিনিসটা যখন স্টেবল হয়ে যাবে আবার সেম মেথড ফলো করব, এখান থেকেও আমরা একটা সোজা ভার্টিক্যাল লাইন ড্রপ করে, মানে বেসিক্যালি একটা ওয়েটের সাহায্যে একটা সুতোকে ঝুলিয়ে দেবো। এই দুটো ভার্টিক্যাল লাইন যেই পয়েন্টে মিট করবে, এই দুটো ভার্টিক্যাল লাইন আমার যেই পয়েন্টে মিট করবে সেই পয়েন্টটাই হচ্ছে বডির সেন্টার অফ মাস। এই সেন্টার অফ মাসটা একটা ইন্টারেস্টিং পজিশনে এসছে। দেখুন এই সেন্টার অফ মাসটা কিন্তু বডির মধ্যে লাই করছে না, বাইরে একটা পয়েন্টে লাই করছে। দেখুন জিনিসটা একদম ক্লিয়ার যে এই সেন্টার অফ মাসটা, এই কার্পেন্টার স্কোয়ারের সেন্টার অফ মাসটা কিন্তু এই প্যারাবোলিক পাথেই মুভ করছে, সেই পাথ যেটা কিনা পয়েন্ট লাইক অবজেক্টের জন্য ট্রু।